দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত 2 বছর, এই মন্তব্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। শনিবার চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে বিদ্যমান অলিগার্কি ব্যবস্থা ভেঙে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে। রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদ। বিতর্কে সরকারি দলের ভূমিকায় অংশ নেয় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলের ভূমিকায় ছিল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। বিতর্কে করনীতি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, বাজার ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ এবং অর্থনৈতিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে যুক্তিতর্ক তুলে ধরেন অংশগ্রহণকারীরা। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, কাঠামোগত দুর্বলতা ও বাজার ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক তার নিজস্ব কায়দায় এবং পদ্ধতিতে তার নীতি সুধার এবং মুদ্রা সরবরাহ নির্ধারণ করে থাকে, এবং সেই জন্যেই কেউ যদি কোনো গাল গল্প তৈরি করেন যে নতুন টাকা ছাপানো হয়েছে, সেটা একটা গল্প। এদিকে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় আছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে ইতোমধ্যে অতিরিক্ত 40,000 কোটি টাকা বাজেট থেকে চলে গেছে বলেও জানান অর্থমন্ত্রী। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারগুলোর রেখে যাওয়া প্রায় 50,000 কোটি টাকার বকেয়াও পরিশোধ করতে হচ্ছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।